চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক শ্রমিক কারখানার মধ্যে অগ্নিপাতের ঘটনা ঘটেছে। সেখানে আমাদের রিপোর্টার কাইসার সৌরভ অভি সেই ইপিজেডের ঘটনা আপডেট আমাদেরকে এই মুহূর্তে জানাবেন। শারমিন, আপনাকে ধন্যবাদ। আসলে চট্টগ্রাম ইপিজেডের মধ্যে যে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে সেটি কিন্তু আসলে অনেকক্ষণ ধরে ফায়ার সার্ভিসের ইউনিট অনেক কষ্ট করে এই কাজগুলো আসলে করে যাচ্ছে। তো মূলত 8 তলার মধ্যে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে এবং 8 থেকে এবং 7 তলার মধ্যে সেই অগ্নিকাণ্ডর ঘটনা ছড়িয়ে পড়েছে। আসলে পোশাক শ্রমিক কারখানা হওয়াতে কাপড়ের অনেকটাই চারিদিকে অগ্নিপাত অতি স্বীকৃতি জ্বলে পড়ে কিন্তু চারকার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ধোয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসরা প্রবেশ করতে পারছে না, এমনটাই কিন্তু জানিয়েছে। আসলে তারা আরও অভিযোগ করেছে যে ফায়ার সার্ভিস ইউনিট এই বিল্ডিংটা দীর্ঘদিন পুরাতন হওয়ার কারণে টেম্পার চলে যাওয়ার কারণে আশঙ্কাজনকের মধ্যে ঝুঁকিপূর্ণ আছে। তার পাশাপাশি কিছুক্ষণ পর আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু মেডিসিন পদার্থ কিছু জিনিস রয়েছে, সে জিনিসগুলো আসলে কিছুক্ষণ পর কিন্তু আসলে এগুলো বিস্ফোরণ হচ্ছে, সেই জন্য সেখানে কিন্তু প্রবেশ করতে পারছে না। আর 7 থেকে 8 তলার মধ্যে খুবই উঁচু হওয়ায় সেখানে পানি সরবরাহ এবং পাইপ দিয়ে মারতে কিন্তু অনেকটাই বিলম্ব হচ্ছে। তার পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে প্রায় 45 জন মতো ইউনিট কাজ করছে। তারা জীবনের ঝুঁকিপূর্ণ নিয়ে কিন্তু বিল্ডিংটার পাশে ফায়ার সার্ভিসেরা কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি এই বিল্ডিংয়ের 7 থেকে এবং 8 তলার মধ্যে ফায়ার সার্ভিস ইউনিটেরা বলেছে তারা 25 জন থেকে এবং 30 জনকে ওখান থেকে বের করে বাঁচিয়ে নেওয়া হয়েছে সেই কারখানা থেকে। অগ্নিপাত কিন্তু তারা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু তার পাশাপাশি ফায়ার সার্ভিস আরও অভিযোগ করেছে যে পানির সরবরাহ খুবই কম থাকার কারণে তারা কাজের মধ্যে বিলম্ব হতে পারে। এই অগ্নিপাতের মধ্যে অনেকটাই কিন্তু এখানে তাপ রয়েছে এমনটা জানতে পেরেছি। চট্টগ্রাম থেকে কাইসার সৌরভ, ডাক বাংলা টিভি, চট্টগ্রাম।